তাহলে আমরা দেখব যে এই WLAN কেবলটি কিভাবে সংযোগ দেওয়া যায়। তো আমরা উল্টা পাশে দেখতে পাচ্ছি, আমরা অপশনগুলো আগে দেখেছি বা চিনেছি, এটা হাতল মতো আছে, তো এটা অবশ্যই সামনের দিকে যাবে। ছোট্ট একটা শব্দ হলো। এরপর অপর প্রান্ত আমরা দেখব যে কম্পিউটারের কোথায় সংযোগ দিতে হবে। এই পাশে দেখি কি কি পোর্ট আছে, এখানে দিলাম ঠিক আগের মতোই। দেখি যখন দিবেন ফ্রেমটি অবশ্যই এর সঙ্গে মিলিয়ে যাবে। এরপরে দেখি আমরা স্ক্রিনে কি দেখা যাচ্ছে। তাহলে আমরা একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে লিখব 192.168.0.1 অলরেডি চলে আসছে। তো আমরা এক্ষেত্রে যেটা চলে আসছে এর উপরে একটা ক্লিক করতে পারি, অথবা যে লেখাটা লিখছি এটা লেখার পরে একটা এন্টার প্রেস করতে পারি। যে পেজটি এসেছে এটা হচ্ছে লগইন পেজ। এই লগইন পেজে পাসওয়ার্ডটি বসাতে হবে। এটা ডিফল্ট পাসওয়ার্ড থাকে ADMIN, সবগুলো ছোট হাতের অক্ষর। আর যদি পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন তাহলে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমরা এখানে যে পাসওয়ার্ডটি সেট করা আছে আমি সেটি দিচ্ছি। তো এরপর লগইন বাটনে ক্লিক করি, লগইন অপশনে ক্লিক করি। তাহলে যে পেজটি দেখা যাচ্ছে এই পেজটির নিচের দিকে আসি। এটা হচ্ছে USSD, এখানে ক্লিক করি। এরপর এখানে সেন্ড টু এই অপশনে আপনি লিখতে পারেন *566#। এরপর সেন্ড বাটনে ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছেন ইওর অ্যাভেলেবল ব্যালেন্স 600 টাকা। ফর ডিটেলস ডায়াল *121*1#। যে গ্রামীণফোন থেকে যে সিমটি দেওয়া হয়েছে রাউটারের সঙ্গে, এতে অবশ্যই 600 টাকা ব্যালেন্স আছে, আপনারা চেক করে নিতে পারেন। জাস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। তো আমি এটা ক্যান্সেল দিলাম। আমি যদি ইন্টারনেট প্যাকেজ দেখতে চাই তাহলে সেভাবে যে কোনো কোড মোবাইলের মতো ডায়াল করলেই হচ্ছে। তো এখানে আমি দিলাম হচ্ছে *121*1# দিয়ে আমি আবার এই সেন্ড বাটনে ক্লিক করি। এতে যে মেনুগুলো আসছে যে অ্যাভেলেবল ব্যালেন্স টাকা 600, ডিউ অর ইউসেজ, বোনাস অফার ব্যালেন্স, গেট এমার্জেন্সি ক্রেডিট, ইন্টারনেট ব্যালেন্স। তো আমরা এই যে FNF আছে, প্যাকেজ, কল রেট আছে, জাস্ট মোবাইলে যে অপশনগুলো আসে। যেহেতু 4 এ ইন্টারনেট ব্যালেন্স, তো রিপ্লাইতে 4 লিখলাম, 4 লিখে রিপ্লাই করলাম। ইউ উইল গেট SMS সুন। তো অলরেডি একটা SMS এখানে এসে গেছে, এই যে SMS বক্স, আনরিড SMS। এখানে একটা ক্লিক করবেন, তাহলেই মেসেজটি পেয়ে যাচ্ছেন। এই যে এইটা ইউ আর এনজয়িং M2M ডেটা প্যাকস, ইন্টারনেট অ্যাভেলেবল M2M ইন্টারনেট, জাস্ট ইন্টারনেট ব্যালেন্সটা দেখার জন্য। এভাবে অবশ্যই মেসেজ অপশন থেকে মেসেজ সেন্ডও করতে পারবেন। এই যে নিউতে দিলে আর এখানে লিখতে হবে বডি, তারপরে এখানে সেন্ড বাটনে ক্লিক করলে মেসেজ চলে যাবে। জাস্ট আপনারা অবশ্যই চেক করে নিতে পারেন আপনাদের রাউটার থেকে ব্যালেন্স, বিভিন্ন প্যাকেজ বা USSD কোড ব্যবহার করে যে বিষয়গুলো আমরা দেখে থাকি সেগুলো সবই এখান থেকে দেখতে পাবেন। আবার ফোন বুক থেকে যদি নতুন নম্বর এখানে সেভ করতে চান এই সিমে, তো সেখানে এই যে নিউ বাটনে ক্লিক করতে হবে। নিউ অপশনে ক্লিক করার পর সেভ লোকেশন, এখানে ডিভাইস, সিম কার্ডে দিবেন না ডিভাইসে দিবেন। তো সিম কার্ডেও সেভ রাখতে পারেন, ডিভাইসেও সেভ রাখতে পারেন। আমি সিম কার্ডে সেভ রাখবো। তাহলে এখানে নেম ধরলাম, নেম হচ্ছে মোবাইল নাম্বার ড্যাশ সেভ দিলে অবশ্যই এই নাম্বারটি সেভ হয়ে থাকবে। যে নাম্বারটি সেভ আছে এখানে, জাস্ট একটা স্যাম্পল দেখালাম। আবার এখান থেকে এই চেক বক্সে ক্লিক করে নাম্বারটি সিলেক্ট করে মেসেজ পাঠাতে পারেন এখান থেকে। অলরেডি সিলেক্টেড, এখানে কন্টেন্ট লিখবেন, এরপরে সেন্ড বাটনে ক্লিক করবেন, তাহলে মেসেজ সেন্ড হয়ে যাবে। আবার যদি মনে করেন যে এই মেসেজটা এটা ভুল নাম্বার দিয়েছি আমি অবশ্যই ইচ্ছা করেই, তো আমি চেক বক্সে ক্লিক করার পর সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পর আমি ডিলিট দিয়ে এটাকে ডিলিট করে দিতে পারবো। তো এটুকুই ছিল আজকে। ধন্যবাদ সকলকে। ডিয়ার অনারেবল ভিউয়ার, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টস করুন। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন।